কংগ্রেসের পরাজিত প্রার্থী রাস্তা সংস্কার করলেন। 10 বছর ধরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কুমড়িপুর ফতেপুর এলাকার বেহাল রাস্তা অবশেষে হচ্ছে সংস্কার। যখন প্রশাসনকে বারবার বলেও কোনো লাভ হয়নি এলাকাবাসীর, ঠিক এই সময় কোনো সরকারি সহায়তা ছাড়াই বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী হলেন কংগ্রেস নেতা ওয়েস কুর্নি রুমি। খুশির জোয়ার স্থানীয়দের মধ্যে। বুধবার সকালে শুরু হয় রাস্তা সংস্কারের কাজ। ট্রলিতে করে রাস্তার উপর ফেলা হয় ইট ও ঘাস। এদিকে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বক্তব্য, রাস্তার জন্য কেউ আবেদন করেননি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কুমড়িপুর থেকে ফতেপুর এলাকায় প্রায় 100 মিটার দীর্ঘ একটি রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল দীর্ঘ 10 বছর ধরে। অবশেষে সেই রাস্তা সংস্কারের কাজ শুরু হলো বুধবার। বহুবার পঞ্চায়েতের কাছে দরবার করেও যখন কোনো সুরাহা হচ্ছিল না, ঠিক তখন এলাকার মানুষ দ্বারস্থ হন কংগ্রেস নেতা ওয়েস কুর্নি রুমির কাছে। তিনি এলাকা পরিদর্শন করে কোনো সরকারি সহযোগিতা ছাড়াই নিজের উদ্যোগে শুরু করেন রাস্তা সংস্কারের কাজ। রাস্তার সমস্যা, পানি হলে পানি বেঁধে যেত, এক হাঁটু জল হয়ে যেত। এখানে যারা বসবাস করে তারা বাড়াতে পারত না, ওই পাঁচজন দিয়ে পরের জায়গাতে ঘুরে যেত। দিয়ে এর সব নিম্বাস ছিল, তাকে বলা হয়েছিল যে রাস্তাটা আমাদের দেখে করে দিও। তো ওরা বলেছিল স্কিম দিয়েছি, হবে হবে হচ্ছে, ওই পাত্তা নাই। দিয়ে ওয়াইস মাস্টারকে আমরা এরকম জানালাম যে এই রাস্তাটা কোনোভাবে মানুষ চলাচল বাড়াতে পারছে না, তাহলে আমি দেখছি বলে 5-6 গাড়ি গ্যাস দিল। ও এসেছিল, দেখে গেছিল। হ্যাঁ, গ্যাস দেওয়ার পর এই চলাফেরাটা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষা এলে সামান্য বৃষ্টিতে জল জমে কাদা হয়ে যেত এই রাস্তায়, একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ত। এতদিনের দুর্ভোগের অবসান হওয়ায় স্থানীয়রা কৃতজ্ঞতা জানিয়েছেন কংগ্রেস নেতা ওয়েস কুর্নি রুমিকে। এটা ফতেপুর গ্রাম। এই গ্রামটাতে রাস্তাটা 100 মিটার মতো রাস্তাতে বৃষ্টি হলে জল জমে যায়, ছাত্র স্কুল যেতে পারে না, খুব সমস্যা হয়। মেম্বারকে বলার পর মেম্বাররা তো রাস্তাকে করতে পারলো না। আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলেন। কোন দলের মেম্বার ছিলেন? টিএমসি। কতবার এর আগে জানিয়েছেন? এর আগে 2-3 বার জানিয়েছি, বললো যে দিয়ে দেওয়া হয়নি বলে। আপনার গ্রামের মেম্বার? গ্রামেরই মেম্বার। কি বলে তারা? স্কিম দিয়েছি, হচ্ছে না তো কি করবো, হ্যাঁ বহুত কথা বলে। তারপর যখন না হলো তখন আমাদের চলাফেরার খুব অসুবিধে। কংগ্রেসের নেতাকে বললাম যে 5-6 গাড়ি গ্যাস দিল, তাই আমরা একটু চলাচল করতে পারছি। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা ওয়েস কুর্নি রুমি জানান, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ভোটে হেরে গেলেও রাস্তাটি করে দেব, আর সেই কথা রেখেই আজ কাজ শুরু করলাম দলের সহযোগিতার মাধ্যমে। পাশাপাশি প্রশাসনের কাছে আবেদন করে তিনি বলেন, আমরা বিরোধী হলেও মানুষের স্বার্থে আপনাদের সঙ্গে মানুষের উন্নয়নে সামিল হতে চাই। আমরা তো জাতীয় কংগ্রেস করি, আমরা তো কাউকে ভাওতা প্রতিশ্রুতি দিতে পারি না। আমি ভোটে দাঁড়িয়েছিলাম এই জন্য পঞ্চায়েত সমিতিতে। তো দুর্ভাগ্যের বিষয়, ভোট আমাদেরকে করতে দেয়নি, ছাপ্পা হয়ে গেছিল। কিন্তু আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ভোটে জিতি আর হারি মানুষের পাশে দাঁড়াবো। তো কিছুদিন আগে দেখলাম সামান্য জলের ওই রাস্তা এমন চলার এত অযোগ্য হয়ে যাচ্ছিল। আমার কাছে বারবার আবেদন করেছিল ওরা, আমরা মেম্বারকে জানিয়েছি, ফোনের মাধ্যমে পদশ্রীতে যাতে স্কিমটা তোলানো যায় তাও চেষ্টা করেছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। আমরা বাধ্য হয়ে কিছুদিন আগে দেখলেন যে ওরা আমার কাছে এসেছিল, বারবার আবেদন করেছিল যে সামনে পাট উঠবে, সামনে স্কুল খুলবে, ছাত্রছাত্রীর পড়াশোনা, ব্যবসা বাণিজ্য সবকিছু লাটে উঠে যাচ্ছে। আমি চেষ্টা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনারা গিয়েছিলেন, দেখলেন। আমি এবং আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব যতটা পেরেছি, ব্যক্তিগতভাবে দলগতভাবে আমরা চেষ্টা করেছিলাম যাতে রাস্তাটা চলাচলের উপযুক্ত করা যায়, সেভাবে চেষ্টা করেছি। অন্যদিকে হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম কুমার দাস দাবি করেছেন, এই ধরনের কোনো আবেদন আমার কাছে কেউ করেনি, আমি লিখিত আবেদন পেলেই কাজ করতাম। গ্রামের স্থানীয়রা কেউ আসেনি আমাদের কাছে, যদিও পঞ্চায়েত প্রধানের এই দাবিকে মানতে নারাজ এলাকাবাসীরা। প্রথমত আমি এক্ষেত্রে বলি যে কোন গলিটা বা কোন রাস্তাটার কথা বলছেন সেটা আমার জানা নাই, নলেজে নেই। তার কারণ ওই যে জায়গার কথা বলছেন কুমড়িপুরের, সেই জায়গার কোনো রাস্তা খারাপ বা ঘ্যাসের দরকার হলেও যে একটা দরখাস্ত এখানে দিতে হয়, একটা নিয়মমাফিক পঞ্চায়েতে, সেরকম কোনো দরখাস্ত বা আবেদন আমার কাছে আসেনি, বা আমাকে বাই ফোনে হোক বা কেউ এসে বলুক, সেটা আমার কিন্তু এখনো পর্যন্ত কেউ জানায়নি।
আমি বিশেষ সূত্রে খবর পেলাম, পাওয়ার পরে আমি ওই গ্রামে ফোন করেছিলাম, ওখানকার স্থানীয় মানুষজনকে ফোন করেছিলাম এবং নেতৃত্বকেও ফোন করেছিলাম এবং মেম্বারকেও ফোন করেছিলাম। মেম্বারও বললেন যে আমাকে এই বিষয়ে কোনো আবেদন জানায়নি, এটা সম্পূর্ণ মিথ্যা। এখন ওখানে বিষয়টা যদি আমাদেরকে বলতো বা আমার দরখাস্ত যদি করতো, অবশ্যই এই বর্ষার সিজনে আমরা প্রতি বছরের ন্যায় প্রতি বছরই আমরা কোথাও রাস্তায় ঘাটে যদি চলাচলের অযোগ্য হয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আপৎকালীন ভিত্তিতে আমরা গ্যাস বা আদলা এগুলো আমরা ফেলি। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।